আপনি 2025 সালে ভোটার হতে চাচ্ছেন, কিন্তু আপনি জানেন না যে ভোটার হওয়ার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন বা তারা কি কি ডকুমেন্ট আমাদের কাছে যেতে পারে। তো আপনাদেরকে আজকে বলে দিব যে আপনারা যে বিষয়গুলো আগে থেকে রেডি করে রাখবেন যেন পরবর্তীতে আপনাদের সমস্যার সম্মুখীন না হতে হয়। তো এর জন্য আপনারা আগে থেকেই আপনারা এই ডকুমেন্টগুলো রেডি করে রাখবেন যেন পরবর্তীতে আপনাদের অনেকটা সুবিধা হয়। তো এর জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হতে পারে। তবে আপনাদেরকে আমি আজকে যে ডকুমেন্টগুলো বলবো সেগুলো আপনারা প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু কালেক্ট করে রাখবেন। প্রথমত হচ্ছে আপনাদের জন্ম, মানে হচ্ছে আপনার প্রথম অবস্থায় এইটা খেয়াল করতে হবে যে আপনার জন্ম কত সালে। যদি 1 জানুয়ারি 2008 সালের আগে হয় তাহলে কিন্তু আপনারা এই 2025 সালে এনআইডির জন্য কিন্তু আবেদন করতে পারবেন। যদি 2009 বা 2 জানুয়ারি হয় তাহলে কিন্তু আপনি পারবেন না। 1 জানুয়ারি 2008 সাল যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই এনআইডির জন্য আবেদন করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে আপনাদের অবশ্যই 17 ডিজিটের জন্ম সনদ লাগবে। মানে হচ্ছে আমাদের যে ডেট অফ বার্থ সার্টিফিকেটটা রয়েছে 17 ডিজিটের, তো আমাদের কিন্তু সেইটা অবশ্যই কিন্তু প্রোভাইড করতে হবে তাদের কাছে। 3 নাম্বার হচ্ছে পিতা মাতা চাচা যাই হোক আপনার নিকট আত্মীয় স্বজনের এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই কিন্তু দিতে হবে। যদি আপনার পিতামাতা বেঁচে না থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আপনার আত্মীয় স্বজনের যে এনআইডি কার্ড রয়েছে মানে নিজস্ব আত্মীয় স্বজন, তো তাদের কিন্তু এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। 4 নাম্বার হচ্ছে আপনি যদি বিয়ে করে থাকেন, যদিও 18 বছরের আগে অনেকে বিয়ে করে না, আবার অনেকে বিয়ে করে থাকে, তো যদি কেউ আপনার এই 18 বছরের আগে বিয়ে করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের বিবাহের যে কাবিননামা রয়েছে তো সেই কাবিননামাটা কিন্তু অবশ্যই আপনাকে রেডি রাখতে হবে। যদিও এইটা নাও চেতে পারে তারপরেও আপনারা সেইটা রেডি করে রাখবেন। আমি যতগুলা ডকুমেন্টের কথা বলবো সবগুলা যদি আপনি রেডি করে রাখতে পারেন তাহলে আমি বলবো যে আপনার পরবর্তীতে কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না। এরপরে 5 নাম্বার লাগবে হচ্ছে আপনাদের নাগরিক সনদপত্র। তো আপনারা নাগরিক সনদপত্র এটা কোথায় পাবেন এটা হয়তো আপনারা সকলেই জানেন বা অনেকের কাছে রয়েছে যে আপনারা কিন্তু পরিশোধে গেলে কিন্তু আপনারা এই নাগরিক সনদপত্রটা উঠাতে পারবেন। 6 নাম্বার রয়েছে প্রত্যয়নপত্র। আপনারা কিন্তু এটাও আপনাদের পরিশোধ থেকে কিন্তু প্রত্যয়নপত্রটা এটা কিন্তু উঠাতে লাগবে, কারণ হচ্ছে অনেক সময় আমাদের কিন্তু প্রত্যয়নপত্র যেতে পারে, তো এর জন্য আপনারা পরিশোধ থেকে একটা প্রত্যয়নপত্র উঠিয়ে রাখবেন। এরপরে হচ্ছে আপনাদের যদি জিএসসি এসএসসি বা এইচএসসি যদি সার্টিফিকেট থাকে, সরি এইচএসসি তো হবে না, মানে যদি এসএসসির সার্টিফিকেট থাকে বা জিএসসি সার্টিফিকেট থাকে আপনারা সেটাও সংগ্রহ করে রাখবেন। আপনাদের জিএসসি এসএসসি সার্টিফিকেট যেতে পারে, যদি চাই সেক্ষেত্রে আপনারা এই ধরনের যে কোনো একটা সার্টিফিকেট তাদের কাছে প্রোভাইড করবেন। 7 নাম্বার রয়েছে স্থায়ী ঠিকানা। তো স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য কিন্তু তারা স্থায়ী ঠিকানা চেতে পারে। তো স্থায়ী ঠিকানার জন্য আপনারা কি দিবেন সেটা হতে পারে বিদ্যুৎ বিল বা গ্যাস বিল অথবা টেলিফোনের যে বিলের যে কাগজগুলো রয়েছে, আপনি চাইলে এইখান থেকে যে কোনো একটা কাগজ সংগ্রহ করে নিতে পারেন। এখন অনেকেই আবার বলতে পারে যে ভাই এগুলা কাগজ রয়েছে কিন্তু এগুলা তো আমার নামে না, আমার বাবার নামে বা আমার ভাইয়ের নামে, সেই ক্ষেত্রে আমি কি করব? তো এটার জন্য কোনো প্রবলেম নেই। আপনাদের আত্মীয় স্বজন বাবা মা যারই হোক না কেন আপনারা কিন্তু চাইলে সেগুলা কিন্তু তাদের কাছে প্রোভাইড করতে পারেন। তবে মাস্ট বি কিন্তু আপনাদের এটা দিতেই হবে। কারেন্ট বিলে কাগজ আপনাদের লাগবে, কারেন্ট বিল বা গ্যাস বিল এই ধরনের কিন্তু ডকুমেন্ট এখন বর্তমানে সবারই রয়েছে, আপনারা সেইটাও সংগ্রহ করে রেখে দিবেন। 8 নাম্বার হচ্ছে যে যারা প্রবাসে রয়েছেন তাদেরকে বলছি যে আপনারা যদি প্রবাসে থেকে থাকেন তাহলে কিন্তু আপনাদের পাসপোর্ট বা হচ্ছে বিমানের যে টিকিট রয়েছে, হ্যাঁ ভিসা, তো এগুলা কিন্তু ফটোকপি চেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেগুলো অবশ্যই দিয়ে দিতে হবে। আপনাদের কারো যদি পিতামাতা মারা যেয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পিতামাতার মৃত্যু সনদটা অবশ্যই লাগবে, সেটা আপনারা অবশ্যই সংগ্রহ করে রেখে দিবেন। তো এখন বলি যে আসলে আমাদের কি সবগুলা ডকুমেন্টের প্রয়োজন হবে নাকি এইখান থেকে আমাদের মেন যে ডকুমেন্টগুলো সেগুলা রেখে দেব? হ্যাঁ, আপনাদেরকে আমি বলবো যে সবগুলা ডকুমেন্ট আপনারা রেখে দিবেন, তারপরেও যে মেন যেগুলো আপনাদের মাস্ট বি লাগবে তো সেগুলো আমি যদি আপনাদেরকে বলি, 1 নাম্বার হচ্ছে আপনাদের অবশ্যই 17 ডিজিটের যে জন্ম সনদটা রয়েছে সেটা কিন্তু মাস্ট বি লাগবে, আপনারা সেটা সংগ্রহ করে রেখে দিবেন। এরপর হচ্ছে আপনাদের পিতামাতার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ হচ্ছে আপনাদের পিতামাতা অনুযায়ী ওইভাবেই কিন্তু এই এনআইডি কার্ডের মধ্যে আপনার পিতার নাম আপনার মাতার নামটা হবে। তো এর জন্য আপনাদের কিন্তু পিতামাতার এনআইডি কার্ড অবশ্যই লাগবে। এরপর হচ্ছে স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানার জন্য কিন্তু আপনারা চাইলে কারেন্ট বিল গ্যাস বিল বা টেলিফোনের যে বিল রয়েছে, বিলের যে কাগজগুলো রয়েছে আপনারা কিন্তু সেই কাগজগুলো সংগ্রহ করে রেখে দেবেন।
তবে এটা অনেকেই বলতে পারে যে ভাই তাহলে আমাদের আবেদনটা শুরু হবে কবে থেকে? এটা হচ্ছে ৫ই ফেব্রুয়ারি ২০২৫ সাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে আবেদনের কার্যক্রম। তো তাই বলছি যে যারা এখনো ডকুমেন্টগুলো রেডি করে রাখেনি তারা আজকের পর থেকে কিন্তু চাইলে এই ডকুমেন্টগুলো রেডি করে রাখতে পারেন। তো অনেক সময় কিন্তু আমাদের এগুলা অন্যান্য কাজেও কিন্তু লাগতে পারে। তো এর জন্য বলছি যে প্রত্যেকটা কাগজ আপনারা যত্ন সহকারে কিন্তু এগুলা সংগ্রহ করে রেখে দিবেন।